হাই ফ্রেন্ড, আপনারা দেখছেন ফিউচার এডুকেশন ইউটিউব চ্যানেল। তো নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটির তরফ থেকে পিজি অ্যাডমিশন সংক্রান্ত একটু অফিসিয়ালভাবে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে। তবে এই নোটিশটি একটি নিউজ পেপারে পাবলিশ করা হয়েছে। তবে নেতাজির যে মেন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এখনও পর্যন্ত পিজি অ্যাডমিশন সংক্রান্ত কোনো রকম অফিসিয়ালিভাবে নোটিশ দেওয়া হয়নি, শুধুমাত্র একটি নিউজ পেপারেই দেওয়া হয়েছে। তো এই নিউজ পেপারে এই সংক্রান্ত নোটিশটি নিয়ে আজকের এই ভিডিওটি বানানো। তো এই ভিডিওটি অবশ্যই তোমরা পিজি যেসব স্টুডেন্ট তোমরা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকবে। তাহলে পিজি অ্যাডমিশন সংক্রান্ত যে এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া সেগুলি সম্পর্কে অবশ্যই তোমাদের একটি জ্ঞান অবশ্যই তোমরা পেয়ে যাবে বা একটি ধারণা পেয়ে যাবে অ্যাডমিশন সংক্রান্ত বিষয় নিয়ে। তো এখানে তোমাদেরকে বলে দিয়েছে অ্যাডমিশন নোটিফিকেশন ফর পোস্ট গ্র্যাজুয়েট পিজি বিলস অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স একাডেমিক ইয়ার 2020 থেকে 2021 সেশন জানুয়ারি 2020। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এমএসসি ইন ম্যাথামেটিক্স, অর্থাৎ এখানে তোমরা যে সাবজেক্ট কোডগুলি দেখতে পাচ্ছ সাবজেক্ট কোডগুলি অবশ্যই একটু মনে রাখবে। তো এগুলো তোমাদের পরে হয়তো প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে সাবজেক্ট কোডগুলি একটু দেখে রাখবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এমএসসি ইন ম্যাথামেটিক্স। তো এখানে তোমাদের যদি পিজিতে অ্যাডমিশন নিতে চাও এই সাবজেক্টের উপর ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে, অর্থাৎ 10+2+3। তো এমএসসি ইন জিওগ্রাফি এবং এমএসসি ইন জুওলজির ক্ষেত্রেও অর্থাৎ এই সাবজেক্ট কোড পিজি জিআর এবং জুওলজির ক্ষেত্রে পিজি জেডও। তো এখানে তোমাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হতে হবে 10+2+3। এবং তার সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্টার চিহ্ন দেওয়া রয়েছে। এই স্টার চিহ্ন দেওয়ার একটি কারণ হচ্ছে এখানে তোমাদের মেরিট লিস্টের উপর তোমাদের এই সাবজেক্টের উপর অ্যাডমিশন হতে পারবে, এর আসন সংখ্যা একটি নির্দিষ্ট পরিমাণ থাকবে, তবেই কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তবে এর যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা হচ্ছে সম্পূর্ণ মেরিট লিস্টের ভিত্তিতেই হবে। তো তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এমএ ইন বেঙ্গলি, এমএ ইন ইংলিশ, এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, অ্যাডভান্স ডিপ্লোমা ইন পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাডভার্সিং। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ যে অ্যাডভান্স ডিপ্লোমা ইন জার্নালস অ্যান্ড মাস কমিউনিকেশন। তো এগুলির ক্ষেত্রে তোমাদেরকে এনি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদেরকে পাস আউট হতে হবে এবং তার সঙ্গে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গ্র্যাজুয়েট, অর্থাৎ তোমাদের 10+2+3 এবং তার সঙ্গে তোমার এখানে মার্কসটি দেওয়া রয়েছে, অর্থাৎ তোমাদের 300 মার্কস অবশ্যই থাকতে হবে। সেক্ষেত্রে তোমাদের এই সাবজেক্টগুলির উপর তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তো এই গেল। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অন্য যে সাবজেক্টগুলো রয়েছে এমএ ইন হিস্টোরি, এমএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এমএ ইন পলিটিক্যাল সায়েন্স। তো এই সাবজেক্টগুলির ক্ষেত্রেও তোমাদের এনি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদেরকে পাস আউট হতে হবে, অর্থাৎ তোমার গ্র্যাজুয়েশন। তো 10+2+3 অবশ্যই থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাসড হতেই হবে। তো সেক্ষেত্রে তোমাদের 300 মার্কস অবশ্যই থাকতে হবে। সেক্ষেত্রে তোমরা এই সাবজেক্টগুলির উপর অ্যাডমিশন নিতে পারবে। এবং তারপরে মেন যে বিষয়টা হচ্ছে যেটা পিজিইডি অর্থাৎ এমএ ইন এডুকেশনের উপর অনেকে আমাদেরকে কোশ্চেন করতে থাকে, সেক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো যদি তোমরা এডুকেশনের উপর যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও পিজির ক্ষেত্রে, তো তোমাদের অবশ্যই যে কোনো ইউনিভার্সিটি থেকে, অর্থাৎ রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে, অর্থাৎ 10+2+3 হতেই হবে। এবং তার সঙ্গে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তার সঙ্গে উইথ বিএড বা বিএড স্পেশাল এডুকেশন অবশ্যই থাকতে হবে। সেক্ষেত্রে তোমরা পিজি এডুকেশনের উপর অ্যাডমিশন নিতে পারবে। তো তারপরে মাস্টার অফ কমার্স অর্থাৎ এমকম। তো যদি এর সাবজেক্ট কোড হচ্ছে পিজিসিও, তো সেক্ষেত্রে তোমাদের বিকম বা বিবিএ গ্র্যাজুয়েশন অর্থাৎ 10+2+3 হতেই হবে। এনি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদেরকে পাস আউট হতে হবে, সেক্ষেত্রে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তারপরে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক। তো সেক্ষেত্রে তোমাদের রিকগনাইজড ইউনিভার্সিটির তরফ থেকে তোমাদেরকে পাস আউট হতে হবে, অর্থাৎ 10+2+3। এবং তোমরা এই সাবজেক্টগুলি যদি তোমাদের থেকে থাকে সেক্ষেত্রে তোমরা অ্যাডমিশন নিতে পারবে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে, অর্থাৎ এমএসডাব্লিউ। এখানে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই এই নোটিশটির যে নোটিশটি রয়েছে এই নোটিশটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অবশ্যই তোমরা এই সাবজেক্টগুলি দেখে নেবে। এই সাবজেক্টগুলি যদি থেকে থাকে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনে যদি থেকে থাকে সেক্ষেত্রে তোমাদের এমএসডাব্লিউতে অ্যাডমিশন নিতে পারবে বা পিজি এমএসডাব্লিউতে তোমরা অ্যাডমিশন নিতে পারবে, অসুবিধা নেই। তারপরে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের ক্ষেত্রে দেখো এর সাবজেক্ট যে এর শর্ট ফর্ম হচ্ছে এমলিস। তো এখানে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। তো সেক্ষেত্রে 10+2+3 হতেই হবে। এবং এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের 300 মার্ক অবশ্যই থাকতে হবে। এনি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের গ্র্যাজুয়েশন পাস অবশ্যই হতে হবে। তারপরে ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের কথা অর্থাৎ বিলস যেটাকে বলে। তো এটির ব্যাপারটা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন পাস তো অবশ্যই হতে হবে, অর্থাৎ 10+2+3। এবং তার সঙ্গে তোমাদের
এখানে বলে দিয়েছে যদি তোমরা পাস কোর্সে গ্র্যাজুয়েশন কোর্স করে থাকো সেক্ষেত্রে তোমাদের 50% নাম্বার লাগবে এবং তোমাদের যদি অনার্সের ক্ষেত্রে তোমরা যদি গ্র্যাজুয়েশন কোর্স করে থাকো সেক্ষেত্রে তোমাদের 45% নাম্বার লাগবে। তবে তোমরা পিজিতে অ্যাডমিশন হতে পারবে। তো এই ছিল অফিসিয়ালভাবে যে নোটিশটি দেওয়া হয়েছিল একটি নিউজ পেপারে। তো এই নিউজটি সম্পর্কে আশা করি তোমাদের একটু ধ্যান ধারণা পেয়ে গেছো। তো এই যে তোমরা নোটিশটি দেখতে পাচ্ছ এটির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা চেক করে ওখান থেকে দেখে নেবে। যদি তোমাদের এই নোটিশটি ডাউনলোড করতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা কমেন্ট করবে এবং অন্যান্য কমেন্ট বা অন্যান্য কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে একটু নিচের দিকে দেখতে পাচ্ছ যে তোমরা কিভাবে অ্যাডমিশন নেবে, এখানে সেই অ্যাডমিশন প্রক্রিয়ার অফিসিয়াল যে ওয়েবসাইট সেটি দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে www.wbnsu.ac.in এবং তার সঙ্গে আরেকটিও তোমাদের অ্যাডমিশন কিভাবে তোমরা কোন ওয়েবসাইট থেকে হবে সেক্ষেত্রে তোমাদের ৩ টে মতো ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। pg.wbnsouadmission.com এবং আরেকটি রয়েছে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ আরেকটি হচ্ছে তোমাদের bells.wbnsoadmission.com। এই ৩টা ওয়েবসাইটের মাধ্যমে তোমরা পিজিতে অ্যাডমিশন হতে পারবে। এছাড়াও তোমাদের অফিসিয়ালিভাবে যখন তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যে মেইন ওয়েবসাইটটি রয়েছে ওখানে যখন অফিসিয়ালিভাবে তোমাদের নোটিশ দেওয়া হবে অ্যাডমিশন সংক্রান্ত তখন অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো এবং অ্যাডমিশনের যে প্রক্রিয়া অর্থাৎ কিভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে অ্যাডমিশন হবে সেই সম্পর্কে অবশ্যই আমরা একটি ভিডিও বানিয়ে দিয়ে দেবো, সেক্ষেত্রে অসুবিধা নেই। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং এছাড়াও তোমাদের কোনো মতামত বা কিছু জানার থাকলে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।